সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুক্রবার সাত সকালে মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে। রেলের ওভারহেড তারের খুঁটিতে আত্মঘাতী যুবক, দেহ উদ্ধারে তৎপরতা পুলিশ ও দমকলের। চিতাবাঘের হামলায় জখম মহিলা চা শ্রমিক, আতঙ্ক বানারহাটের আমবাড়ি চা বাগানে। আহত মহিলাকে রেফার করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ ওদলাবাড়িতে। ভাগবত পুরাণ কথা শুনতে ভিড় ভক্তদের। বৃন্দাবন থেকে এসেছেন আচার্য পুরুষোত্তম মহারাজ। এখন বিস্তারিত সংবাদ। আগুনে ভস্মীভূত হলো ৬টি বাড়ি, ক্ষতিপূরণের আশ্বাস ব্লক প্রশাসনের। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাকড়িতলা গ্রামে। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি দমকল বাহিনী। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্রামবাসীর দাবি, এদিন সকালে বাড়িতে কেউ ছিল না, সেই সময় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায়। দমকল পৌঁছানোর আগেই গ্রামের ৩টি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় এবং পড়শি আরো ৩টি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। টিনের ঝাপটা ঘরে সবকিছু ভস্মীভূত হয়ে যায় বলে জানা গিয়েছে। সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়েছে বনেশ্বর রায়, গৌতম রায়, আট্রু রায়ের। ঘটনাস্থলে পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। বিনয় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রিপল, রান্নার বাসনপত্র সহ বিভিন্নভাবে সাহায্য করা হবে। এদিকে সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন বলেন, ৩টি বাড়ি পুরোপুরি ও ৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক সাহায্য করা হবে জেলা পরিষদের পক্ষ থেকে। এবং শর্ট সার্কিটের ফলে একদম পুরোপুরি 3টা বাড়ি একদম পুরো একদম ছাই হয়ে যায়। তাদের ঘরের সমস্ত জিনিস, আসবাবপত্র থেকে শুরু করে ইভেন এই সময়টা যেহেতু সেখানে আলু সিজন, সবাই বাইরে ছিলেন, ফলে বাড়িতে ঠিকভাবে লোক না থাকার জন্য তাদের যে ঘরে সঞ্চিত যে অর্থ, টাকা পয়সা, সেটা সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়। আমরা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যেটা সরকারিভাবে কিছু পলিথিন, কিছু তাদের রান্নার বাসনপত্র এবং কিছু কাপড় তাদেরকে দেয়া হয়। গড়ালবাড়িতে আজকে হঠাৎ করে সকালের দিকে কারেন্টের দিয়ে 3টা বাড়ি একেবারে নিশ্চিহ্ন, আর সাথে আংশিক ক্ষতি হয়েছে আরও 3টা বাড়ি, টোটাল 6টা বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থা? ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি বাড়িতে কিছুই নেই, কাঁচা বাড়ি, অবশ্য সবগুলোই কাঁচা বাড়ি। ছোটন সূত্রধর ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুক্রবার সাত সকালে মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে। রেলের ওভারহেড লাইনের খুঁটিতে ঝুলন্ত মৃতদেহ যুবকের। গতি কমালো বাংলাদেশ থেকে আসা মিতালি এক্সপ্রেস। দেহ উদ্ধারে তৎপরতা দমকলের। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করলো পুলিশ। শুক্রবার সাত সকালে জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটি এলাকায় রেল লাইনের ধারে ওভারহেড পোস্টে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। ঘটনার জেরে হলদিবাড়ি নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেন বেশ কিছুক্ষণ সময় থমকে যায়। ওভারহেড লাইনে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়। এই কারণে বাংলাদেশ থেকে নিউ জলপাইগুড়ি
নামে মিতালি এক্সপ্রেস গতি কমিয়ে পার হয় ঘটনাস্থল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজু দাস, বাড়ি রেল লাইন সংলগ্ন নিউ টাউন পাড়ায়। গতকাল রাতে বাড়িতে ভাগ্নের জন্মদিন ছিল। সেই অনুষ্ঠানে পারিবারিক অশান্তির জেরেই যুবকের আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। সকালবেলা উঠে দেখলাম ব্রেক করতে সময় তারপরে বের হয়েছি মর্নিং করতে, মন্দিরে আসছি প্রণাম করতে, তারপরে দেখলাম কি নাম রাজা বলে সবাই ডাকে। আমাদেরকে রেল থেকে ফোন করলো যে একটা হ্যান্ডিং হয়েছে, ওরা নামাতে পারছে না। আমাদের কাছে যেহেতু ল্যাডার আছে আমরা এসে সহযোগিতা করে নামিয়ে দিলাম। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ফের চিতাবাঘের হামলা, ঘটনায় চাঞ্চল্য চা বাগানে। বৃহস্পতিবার দুপুরে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে চা পাতা তোলার কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মহিলা চা শ্রমিক। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার মাথায় থাবা বসিয়ে দেয় চিতাবাঘটি। সকলের চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে চিতাবাঘটি পালিয়ে যায়। এরপরই অন্যান্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে নাগরাকাটা শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। बाघ तो मतलब उठा, उठ करके मतलब हमको ऐसा कमर में फंसता रहा तो हम तो चेहरा में मतलब लग जाएगा बोल के हम ऐसा होगा दिया, शरीर माथा टोको ऐसा कर दिया, ऐसा कर दिया। तब उसका बाद में छाता को मतलब चीर फाड़ करके मेरा माथा में हाथ से कमरा दिया। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো। বৃহস্পতিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হলেন পেশায় শিক্ষক তথা বাম ছাত্র যুবনেতা দেবরাজ বর্মন। তিনি শহরের মহামায়াপাড়ার বাসিন্দা। 2006 সাল থেকে বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এদিন প্রার্থীর নাম ঘোষণা হতেই ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন সিপিএম এর নেতা কর্মীরা। প্রার্থীর নাম দেওয়াল লিখন করে প্রচার শুরু করলেন দলের কর্মীরা। অন্যদিকে শহরবাসীর কাছে প্রার্থীর পরিচয় করাতে ডিবিসি রোড জেলা বামফ্রন্ট কার্যালয় থেকে মিছিল করলেন দলের নেতা কর্মীরা। প্রথম সারিতে প্রার্থীর পাশাপাশি বামফ্রন্টের জেলা আহ্বায়ক সল্লিল আচার্য ছিলেন মিছিলে। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন, সারা বছর আমাদের পার্টি মানুষের নিত্য প্রয়োজনীয় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে। নির্বাচনের রাজনীতি লড়াই হয়, কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ, সেখানে সিএএ নাম করে একটি ধর্মের মানুষকে বাদ দেওয়া এটা গণতন্ত্র ও সংবিধানের অধিকারের বিরোধী। আমাদের বক্তব্য সেটা হলো যে আজকে যে খেটে খাওয়া মানুষের যে দাবি, যে গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষের যে দাবি দাওয়া নিয়ে একটা সরকারের চলা উচিত, সেটা তো চলছে না দেশে এবং রাজ্যে। তো সেক্ষেত্রে আমাদের দাবি সেটাই যে আজ যে কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান এবং গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্রমাগত আক্রমণের সম্মুখীন হচ্ছে। এইসব নিয়েই আমরা মানুষের কাছে যাব। বিরুদ্ধে মানুষের যে লড়াই, সংহতি সম্প্রীতির পক্ষে মানুষের যে লড়াই, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার যে লড়াই, এই জাতীয় লড়াই আন্দোলনের মুখ হচ্ছেন এনারা। দেবরাজ হচ্ছেন তাদের প্রতিনিধি। গোটা তরুণ প্রজন্ম তারা হচ্ছেন আমাদেরকে পথ দেখাবেন, তারা সেইভাবে করেই অগ্রসর হবেন। এটাই আমাদের কাছে কাঙ্ক্ষিত বিষয়। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16 মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় লোকনাথ মন্দিরে পুজো দিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী। শুক্রবার নতুন বাজার লোকনাথ মন্দিরে এই পুজো হয়, পাশাপাশি যজ্ঞের আয়োজন করা হয়। মৃত চক্রবর্তী বলেন, কালীঘাটের বাসভবনে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই কামনায় পুজো দেওয়া হলো। মমতা ব্যানার্জি দ্রুত আরোগ্য কামনা করে আমাদের এই মন্দিরে, লোকনাথ বাবার মন্দিরে সকাল থেকেই পুজো অর্চনা চলছে এবং পরে যজ্ঞ যেটা হয় সেই যজ্ঞ করা হলো। মমতা ব্যানার্জি শারীরিকভাবে যাতে দ্রুত সুস্থ হয়। আলু সংরক্ষণ করতে এখন গ্রাম বাংলায় হুলস্থুল পরিবেশ। এদিকে যেমন চলছে জমি থেকে আলু তোলার কাজ শুরু হয়েছে, অন্যদিকে জমিতেই আলুর বস্তা ট্রাকে লোড করে হিমঘরে নিয়ে যাওয়ার কাজ চলছে জোর কদমে। জলপাইগুড়ি হিমঘরগুলিতে এখন থেকে শুরু হয়েছে গাড়ির লম্বা লাইন। এদিন জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সোবারহাট যাওয়ার রাস্তার ধারে হিমঘরের সামনে দেখা গেল সেই দৃশ্য। আলু বোঝাই ট্রাকগুলি ঘন্টার পর ঘন্টা রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। গাড়ির চালক সূত্রে জানা যায়, একটি গাড়ি আনলোড করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে যায়। আজকে সকালবেলা আলু নিয়ে আসছি। আজকে যে প্রথম দিন এত বড় লাইন হয়ে যাবে আমরা বুঝতে পারি নাই, এখনো লাইনেই আছি আমরা। একটা গাড়ি আনলোড করতে না হলে প্রায় ঘন্টা 2 লাগতেছে।
দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকায় জনগর্জন সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল 4টা নাগাদ জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ। জানা গিয়েছে, এদিন সাংবাদিক সম্মেলনের আগে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, মন্ত্রী বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য তৃণমূল নেতা নেত্রীরা। লোকসভায় আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আমাদের দলের কর্মসূচি হিসেবে, প্রচার কর্মসূচি হিসেবে অধিকার যাত্রার সূচনা হচ্ছে আগামীকাল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা।
আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রমজান মাস উপলক্ষে তিউনিশিয়ার খেজুর জল শহরে 2000 টাকা কেজি এই খেজুর কিনতেই এখন মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড়। পবিত্র রমজান মাস উপলক্ষে জলপাইগুড়িতে তিউনিশিয়ার ও আজুবার খেজুর বিক্রি হচ্ছে, যার কেজি 2000 টাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই দিনটি গুরুত্ব সহকারে পালন করেন। নামাজের পর তাদের কিছু ধর্মীয় আচার রীতি রয়েছে। এদিকে দোকানে প্রয়োজনীয় সামগ্রী সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাইরের দেশের খেজুর বাজারে আসায় অনেকেই সেই খেজুর কিনতে ব্যস্ত। জনৈক বিক্রেতা বলেন, আজুবার খেজুর খেলে রমজান মাসের নামাজ পূর্ণতা পায়, তাই 2000 টাকা কেজি দরেও মানুষ কিনছেন এই আজুবার খেজুর। এছাড়াও রকমারি রমজান মাস উপলক্ষে জিনিসপত্র আনা হয়েছে। কালকে থেকে আমাদের পবিত্র রমজান মাস আরম্ভ হয়েছে, আজকে দ্বিতীয় রমজান মাস। এই উপলক্ষে এখন নানা রকমের খেজুর আসছে, আজকে থেকে সেমাই আসছে, আতর, সুরমা, টুপি, জানামাজ, বোরখা, হিজাব। খেজুর এবার স্পেশাল কি রয়েছে? স্পেশাল আসছে টিউনেশিয়ার খেজুর আসছে, টিউনেশিয়া খেজুর আসছে, আজুবা খেজুর আসছে। আজুবা খেজুর 2000 টাকা কেজি। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। বাড়িতে দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দেশ জুড়ে তৃণমূল কর্মী সমর্থকরা প্রার্থনা করছেন। ঠিক সেই সাথেই মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে অম্বিকানগর লোকনাথ মন্দিরে যজ্ঞের আয়োজন করলেন তৃণমূল নেতা গৌতম গোস্বামী। সকল তৃণমূল সমর্থকরা যজ্ঞ করে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনাও করেন। হঠাৎ শুনলাম বাড়িতে পড়ে গিয়ে 6টা সেলাই করেছে, অসুস্থ। তার দ্রুত আরোগ্য এবং আমাদের আয়ু যাতে তার উপর বিরাজ করে সেই প্রার্থনা নিয়ে মহাশিব মন্দিরে মৃত্যুঞ্জয় মন্ত্র আমরা আজকে মহাযজ্ঞ করলাম। ধর্মীয় অনুষ্ঠান ঘিরে উৎসাহ ওদলাবাড়িতে। গত 10ই মার্চ থেকে ওদলাবাড়ি চা বাগানের মাঠে শুরু হচ্ছে ভাগবত পুরাণ। 9 দিনের এই ভাগবত পুরাণে বৃন্দাবন থেকে এসেছেন আচার্য পুরুষোত্তম মহারাজ। তিনি ভাগবত পুরাণ পাঠ করছেন। ভাগবত পুরাণ পাঠের শুভ সূচনায় এক কলস যাত্রার আয়োজন করা হয়েছে। ওদলাবাড়ি চা বাগান থেকে মহিলারা পায়ে হেঁটে ঘিস নদী থেকে কলসে করে জল নিয়ে আসেন এই পুজো মণ্ডপে। ভাগবত পুরাণ কমিটির মেম্বার অরবিন্দ মিশ্রা বলেন, 10ই মার্চ কলস যাত্রার মধ্য দিয়ে এই ভাগবত পুরাণ কথার সূচনা হয়। এই নিয়ে 4 বছর পড়ল এই পুরাণ কথার। এই 9 দিনের অনুষ্ঠানে সকল ভক্তদের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি উতলাবাড়ি চা বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় কমিটির পক্ষ থেকে, কারণ চা বাগান এই ভাগবত পুরাণের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রতি রাতে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে উতলাবাড়ি চা বাগানের মাঠে। ये पूजा कब से हो रहा है यहाँ पे? पूजा 10 तारीख। कि तूने युद्ध का श्रेय अपने ऊपर ले लिया। आप कहाँ से आए? मैं यही की हूँ, बगान मोड़। कैसा लग रहा है यहाँ पे? भगवान भी तो चाहते युद्ध हो। यहाँ पे भागवत गीता का पाठ रोज प्रवचन हो रहा है। यहाँ पे ये कब से शुरू हुआ है? ये बीते 10 तारीख रविवार के दिन से कलश यात्रा के साथ प्रारंभ हुई है, जो अच्छा, कलश यात्रा 7 दिन तक चलेगी। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 64%, বিকেল 5:30 মিনিটে 54%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। শুক্রবার সাত সকালে মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে। রেলের ওভারহেড তারের খুঁটিতে আত্মঘাতী যুবক, দেহ উদ্ধারে তৎপরতা পুলিশ ও দমকলের। চিতাবাঘের হামলায় জখম মহিলা চা শ্রমিক, আতঙ্ক বানারহাটের আমবাড়ি চা বাগানে। আহত মহিলাকে রেফার করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ ওদলাবাড়িতে। ভাগবত পুরাণ কথা শুনতে ভিড় ভক্তদের। বৃন্দাবন থেকে এসেছেন আচার্য পুরুষোত্তম মহারাজ। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।